দেশের উত্তরাঞ্চল সহ বিভিন্ন স্থানে বাড়ছে শীতের প্রকোপ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জবুথুবু জনজীবন। বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কায় কৃষকরা। এছাড়া হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীদের ভিড়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে দুর্ভোগে পঞ্চগড়ের সাধারণ মানুষ। বেশি বিপাকে খেটে খাওয়া দিনমজুর। শীতবস্ত্রের অভাবে বাইরে বের হচ্ছেন না অনেকেই। আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রটি জানিয়েছে, সকাল 6টায় 10.9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে শীতের কারণে শহর ও হাটবাজারের লোকজনের উপস্থিতি কম। প্রয়োজনীয় যাত্রী না পেয়ে বিপাকে রিকশা ও ব্যাটারি চালিত অটো চালকরা। পঞ্চগড় সদর হাসপাতালের বহির্বিভাগে ঠান্ডাজনিত রোগে আক্রান্তদের ভিড়। আমরা স্কুল কলেজে যাচ্ছি, তবু অনেক কুয়াশা, চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, সামনে রাস্তা আর প্রচন্ড ঠান্ডা। সারা রাত বৃষ্টির মতো কুয়াশা পড়তেছে। আমরা বয়স্ক মানুষগুলো বাইর হইতে পারতেছি না। কাজ কাম করতে খুব কষ্ট, হাতে ঠান্ডা লাগতেছে, কাজ করতে পারি না। রংপুরে ঠান্ডা বাতাসের সাথে ঘন কুয়াশায় জবুথবু জনজীবন। ক্ষতি হচ্ছে ফসলের। এদিকে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে নিউমোনিয়া, কোল্ড ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগবালাই বৃদ্ধি পেয়েছে। ভাইরাস, জ্বর আর নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে শিশুরা। কাল থেকে মোটামুটি খুব ভালো শীত লাগতেছে, কুয়াশা, শীত। কুয়াশার জন্য ঘর থেকে বাইরেও হওয়া যায় না, এত কুয়াশা, পানির মতো মানে বৃষ্টি পড়তেছে। চুয়াডাঙ্গায় প্রতিদিনই কমছে তাপমাত্রা। দুর্ভোগে খেটে খাওয়া মানুষ। সরকারি ও বেসরকারি পর্যায় থেকে শীতবস্ত্র বিতরণের আহ্বান জানিয়েছে নিম্ন আয়ের মানুষ। বাড়ছে শীতজনিত রোগবালাই। ঠান্ডার কারণে আমরা ফাঁকায় বেরোতে পারছি না, মাঠে ঘাটে কাজ করতে পারছি না। আর এই কাজ না করলে আমরা খাবো কি? ভ্যান চালাতে গিয়ে সকাল সন্ধ্যা হাত পা কালি যাচ্ছে। খুবই ঠান্ডা, এই ঠান্ডার জন্য রিক্সা চালানো যাচ্ছে না। হাত পা সব ফুলিয়ে যাচ্ছে, ঠান্ডাতে সব ঝড় হয়ে যাচ্ছে। এদিকে ক্রেতার সমাগম বেড়েছে শীতের পিঠাপুলির দোকানগুলোতে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।